আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মা কসম বলছি, আমার মা যদি সুস্থ হয়ে যায় না, খুড়োমশাইকে আমি ফিরিয়ে দেবো। ঠাকমা, কি হয়েছে? কি চিৎকার করছো কেন? তো এই যে এবার থেকে আমার মায়ের সেবা করবে 24 ঘন্টা। হ্যাঁ, আজ থেকে মাকে ওই বাথরুম করানো, পাতা দেওয়া সব তোমার দায়িত্ব। হ্যাঁ গুরু? আমি মানে বাথরুম, আমি হ্যাঁ বাথরুমও সব করতে হবে। ছক্কা বাঞ্জা নয়, বুঝেছো তো বুড়ি? তুমি তো আমার শুনটু মনা, আমার কুন্টু মনা, আমার শুনটু মনা, তাই না? করতে হবে কিন্তু মায়ের সমস্ত দায়িত্ব তোমার নিতে হবে। হ্যাঁ, তাহলে কিন্তু একদম চটকে 40 করে দেবো, বলে দিচ্ছি মারি। হ্যাঁ, তুমি তো জানো, তুমি তো আমার মিষ্টি ঠাকুমা, আমার শুনটু বুড়ি, আমার গুন্টু বুড়ি, আমার কুন্টু বুড়ি। এসব কি অসভ্যতা? কি অসভ্য? কোনটা অসভ্যতা? কোনো অসভ্যতা নয়। আর এত কথা কিসে? একদম চুপচাপ যা বলেছি তাই করবি। হ্যাঁ, মায়ের সেবা করবি, মায়ের পুরো সেবার দায়িত্ব তোর। আর আমার মাকে যদি সুস্থ করে দাঁড় করাতে পারিস, আমার মা যদি সুস্থ হয়ে যায়, তোর সেবার যদি ফল দেয়, আমি এই যে সবার সামনে বলে দিচ্ছি, তাহলে তোকে আমি একটা উপহার দেবো। সবার সামনে বলছি। হ্যাঁ, কি কি? উৎসব মুখার্জি। হ্যাঁ, উৎসব মুখার্জি দিয়ে দেবো তোকে, উপহার দিয়ে দেবো। হ্যাঁ, যা যা সেবা কর মায়ের। আজ থেকে আমার মায়ের 24 ঘন্টার আয়া তুই। আমার মাকে সেবা করবি, শুশ্রূষা করবি। অনেক অন্যায় করেছিস, বুঝলি তো? অনেক ক্যাচা করেছিস, অনেক কিচাইন করেছিস, ওসব করে আর লাভ নেই। হ্যাঁ, আজ থেকে আমার মায়ের সমস্ত দায়িত্ব তোর। মা, তাহলে ঠাকুমাকে এখানে পোস্টিং করে দিয়ে গেলাম। এই যে ঠাকুমা, তোর আয়া, তোর সেবিকা, তোর সবকিছু। ঠিক আছে মা, তাহলে চলি আমি। আরে তুই এখন কোথায় যাচ্ছিস? আরে অফিসে বললো তো কৌশিকি, যাবো না? কৌশিকি, তুই যাবি না? হ্যাঁ যাবো তো। চ তাহলে, আসছি, টাটা। চ তাড়াতাড়ি চ। দাঁড়া তো 1 মিনিট, দাঁড়া তো। ভালো বিবি, বলছি শোন, এখানেই থাকবি। আর মাকে একা রেখে যাবি না কোথাও, এখানেই থাকবি। সে ঠিক আছে, কিন্তু কেন বলতো? এই যে এই বুড়িটা, এটা জিনিস কোনো ভরসা নেই, বুঝলে তো? এরা হচ্ছে ওই মহাভারতের শকুনি আর রামায়ণের মন্ত্রা, এই দুটাকে একটা পাইল করলে একটা জিনিস হয় না? বুড়ি হচ্ছে তাই, বুঝলি তো? কোনো ভরসা নেই, তুই থাকবি কিন্তু এখানে। এই যে ঠাকুমা, আমার শুনতে মন আসি, তাহলে অফিস যাচ্ছি। হ্যাঁ, বাই। তুমি যা বললে, মানে তুমি যে কথাটা বললে, সেটা সত্যি তো? হ্যাঁ, কি? আমি যদি ওর সেবা করি, ও যদি সুস্থ হয়ে ওঠে, তাহলে তুমি আমাকে উৎসবকে ফিরিয়ে দেবে তো? মা কসম বলছি, আমার মা যদি সুস্থ হয়ে যায় না, খুড়োমশাইকে আমি ফিরিয়ে দেবো। তুই সত্যি খুব বড় হৃদয়ের মানুষ, জানিস? অনেক বড় হৃদয়ের মানুষ তুই। ভগবান তোর মঙ্গল করুন, ভগবান তোর মঙ্গল করুন। চল চল।
জগদ্ধাত্রী, এই জগদ্ধাত্রী, শুনতে পাচ্ছ? আমি তোমার শাশুড়ি মা। কি হলো, কি হলো, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, দেখো তো, আমার দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ আমাকে? হ্যাঁ, কি হলো, আমার কথা শুনতে পাচ্ছ? তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ মম, তুমি ওকে এইভাবে এখন মেন্টাল প্রেশার দিও না। ও রেসপন্স করেছে তো। হ্যাঁ, ওর চোখের মনি নড়েছে। ইনফ্যাক্ট ওর কণ্ঠস্বর থেকে আমরা গোঙানিও শুনেছি। বুঝতে পেরেছো? ও তো চেষ্টা করেছে কিছু বলার। তুমি এখন এগুলো ছাড়ো। শোনো, তুমি ওকে ফ্রেশ করে দাও, ওকে চেঞ্জ করিয়ে দাও, ঠিক আছে? আমি একটু আসছি। আরে সত্যি সত্যি আমাকে সব করতে হবে রে? কি হলো বল না, চুপ করে আছিস কেন? হ্যাঁ হ্যাঁ মম, হ্যাঁ করতে হবে তো। আচ্ছা তুমি আমার কথা শোনো, ওই বাথরুমের কাছে নেতা কাটা গামলা সব রাখা আছে, তুমি ওইগুলো। মম, দুর্গার কিরকম কড়া শাসন তুমি জানো তো? ও এসে কি করবে জানো? তোমার থুতনিটা ধরে একদম বলবে সুমন্ত বড়ি। চাংদি আমার, না না না, আমি যাচ্ছি, আমার কাজ আছে, আমি অসভ্য মেয়ে, পেটের মেয়ে, পেটের মেয়েও এখন বলছে শুনতো বুড়ি। আমার কি দিয়ে শুরু করবো এখন? সেবা করতে হবে আমাকে এখন সেবা করতে হবে। আমি সেবিকা এখন, আমি এখন তোমার 24 ঘন্টার আয়া। উৎসব ড্যাড, তুমি? আমি এক হতভাগ্য পিতা, যে তার সন্তানকে বারবার বুঝিয়েছে যে পাপ তার বাপকেও ছাড়ে না, কিন্তু পুত্র তার কথা শোনেনি। সে একের পর এক অন্যায় করে চলেছে, একের পর এক অপরাধ করে চলেছে। আর আজ আমি কোথায় আমার সন্তানের সঙ্গে মিট করতে এসেছি? আমার সন্তান, আমার প্রাণের টুকরো, কোথায় মিট করতে এসেছি? যেখানে প্রহরায় তাকে ঘিরে রাখা হয়েছে আইনের বেড়িতে।